মেলা উপলক্ষে আমি এই জার কেকগুলো রেডি করেছিলাম। তো এখানে ছিল ৭ পিস চকলেট ফ্লেভারের জার কেক। আর বাকি ৭ পিস ছিল অরেঞ্জ ফ্লেভারের। তো এখানে ১ম এ আমি এ এ কেকটাকে হাত দিয়ে একটু গুঁড়া, গুঁড়ো করে নিয়েছি। এটা করলে সুবিধা হয়। এভাবে কেক বেক করার পরে যদি কেকটাকে হাত দিয়ে গুঁড়া করে নেওয়া হয়, তাহলে যেমন সময়ও বাঁচে আর খুব সহজে এটা করে নেওয়া যায়। এখানে ৩ টা লেয়ার করেছি। কেকের লেয়ার ছিল ৩ টা। ১ম এ আমি ক্রিম দিয়ে নিয়েছি। তারপরে কেকের ক্রাম্ব বা কেকের গুঁড়াটা দিয়ে নিয়েছি। কেকের গুঁড়াটা দেওয়ার পরে এখানে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। তারপরে চকলেট ক্রিম। তো চকলেট ক্রিম দেওয়ার পরে এখানে চকলেট গার্নাশটা দিলে খুব টেস্ট হয়। তো আমি এখানে প্রত্যেকটা লেয়ারে ১ম এ কেকের গুঁড়াটা দিয়ে, তারপর সুগার সিরাপ দিয়ে, তারপর চকলেট ক্রিম দিয়ে শেষে চকলেট গার্নাশটা দিয়ে নিয়েছি। তো এভাবে ৩ টা লেয়ার করেছি। এই জার কেকগুলোর লেয়ার যত বেশি হয়, বাইরে থেকে দেখতে অত সুন্দর লাগে বা আকর্ষণীয় লাগে। মেলার মধ্যে এই জার কেকগুলো আর কাপ কেকগুলো এত বেশি চাহিদা ছিল, ও কিন্তু আমি বেশি বানাতে পারিনি। জার কেক ছিল মানে ১৪টা আর কাপ কেক ছিল ১২টা। এই জার কেকগুলোর উপরে অনেক বেশি সুন্দর করা যায়, কিন্তু মেলার ভিতরে এত বেশি চাপ ছিল, খুব অল্প সময়ে আমি এগুলো রেডি করেছিলাম। তো এজন্য উপরের ডিজাইনটা অত সুন্দর করতে পারিনি। যেভাবে পেরেছি সেভাবেই রেডি করেছি। এখন প্রায় দুপুর ১২টা বাজে। তো এই জার কেক ১৪ পিস জার কেক রেডি করার পরে আমি ৩৫ পিস ডাবল পুডিং করব। তারপরে ১২ পিস কাপ কেক রেডি করব। তারপর বিকাল ৪টা থেকে মেলা হবে। তো এই তো শেষ হয়ে গেল। তো উপরে কোনো ভালো ডিজাইন করিনি, এজন্য একটু চকলেট গার্নাশ দিয়ে দিলাম। এই জার কেকের লেয়ারগুলো যত বেশি হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো এখানে আমি ৩ টা লেয়ার করেছি। এখানে ৩ থেকে ৪ টা লেয়ার দিলেই হয়। এর চেয়ে বেশি লেয়ার তো লাগেও না। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জার কেকগুলো আমি ১ম এ বানাতেই চাচ্ছিলাম না। কারণ আমার কাছে ঝামেলা মনে হচ্ছিল। তো এগুলো বানানোর পরে মেলার মধ্যে সবচেয়ে আগে এই কেকগুলোই সেল হয়েছিল। এই যে এখানে আমার বাচ্চারা আবার এখানে আমাকে হেল্প করছে। বাচ্চারা যেমন হেল্প করে আবার নষ্টও করে। এজন্য আমি বেশিরভাগ কাজ দিনের বেলা না করে রাত্রেই করি। তো যেহেতু মেলার জন্য রাতে তো করছি সারারাত, আর বাকি কাজগুলো এই দিনের বেলা করছি। দিনের বেলা করার সময় বাচ্চারা তো যেমন নষ্ট করে, তেমন আবার মা কোনটা করবো, আমাকে একটু হেল্প করতে দাও। যাই হোক, হেল্প করতে যেয়ে একটা জার কেক তো হাত থেকে ফেলায় নষ্টই করে দিয়েছে। তো এগুলো আমি আবার মুখটা লাগানোর পরে একটু ঢিলা মনে হচ্ছিল, তাই উপর দিয়ে কসটেপ মেরে দিয়েছি। এখানে আরো ৬ কি ৭ পিস অরেঞ্জ জার কেক ছিল। এগুলো আমি ভিডিও করতে পারিনি। কারণ এত বেশি ভিডিও করতে কিন্তু সময় লাগে বেশ। তো এজন্য আর ভিডিও করা হয়নি। তো এই জার কেকগুলো সম্পূর্ণ রেডি। এখন আমি ঢাকনাটা লাগিয়েই ৩ থেকে ৪ ঘন্টা ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য।